চারিদিকে ধরেছে ফাটল, দমকা হাওয়ায় কাঁপছে মাটির বাড়ি। সেই ফাটল দিয়ে ঢুকছে বৃষ্টির জল। একাধিকবার আবেদনের পরেও ওঠেনি আবাসের তালিকায় নাম। তাই হেলে পড়া বাড়িতে প্রাণ সংশয়ের ভয় বাড়ছে ফুচকা বিক্রেতাদের পরিবারের। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের স্ত্রীকে নিয়ে থাকেন ফুচকা বিক্রেতা দয়াময় দাস। আর্থিক অনটনের জেরে পাকাপোক্ত বাড়ি তৈরি করতে পারেননি, তাই মাটির বাড়িতে আতঙ্কের মধ্যে ফুচকা বিক্রি করে কোনো রকমের দিন গুজরান করেন। কিন্তু চলতি বছরের শুরু থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে, তাতেই মাটির বাড়ির অবস্থা করুণ হয়েছে। শোবার ঘরে জল ঢুকছে, তাই কোনো রকমে ত্রিপল টাঙিয়ে রাত কাটাচ্ছেন। দয়াময় দাসের দাবি, 2 মেয়ে ছিল, তাদের কোনো রকমে বিয়ে দিয়েছি। ফুচকা বিক্রি করে এখন আমি আমার স্ত্রী আতঙ্কের মধ্যে রাত কাটাই। ঝড় বৃষ্টি হলে অন্যত্র আশ্রয় নিতে হয়। একাধিকবার পাকা বাড়ির জন্য আবেদন করেছি, প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কাজ হয়নি। বাড়ি ভেঙে গেছে আর চারিদিকে ফেটে গেছে, তারপরে জল পড়ছে বাড়িতে, চারিদা ধস ছেড়ে গেছে বাড়িটা। কিসের বাড়ি আপনার? আমরা মাটির বাড়ি। আবেদন করেছিলেন আবাস যোজনা? মাটির বাড়ি রয়েছে, আপনারা দেখুন, দেখে যান একবার আমার অবস্থা আছি। আমি আবেদন করেছিলেন বাড়ির জন্য? আবেদন করেছিলাম, 2 বার জমা দিয়ে এসেছি। বিটপি গিয়েছিলাম, কি বলেছিল? তো বলে যে দিয়ে যান কাগজ, পরে আমরা আলোচনা করে দেখবো। তারপরে গ্রামের লোক এসেছিল, বললাম একবার, বলছে ঠিক আছে আস্তে আস্তে আসবে বাড়িতে আসবে। আপনি কি করেন পেশায়? আমি এই ধরুন ফুচকা মোটামুটি করে বাড়িতে খাই, কোনো রকম করে গায়ে গ্রাম ঘুরে বিচার করে। আমার ধরুন নির্ভর ঘর করতে পারছি না, গরিব মানুষ। বলেছি অনেকজনকে, তাও দেখে গেছে, কিন্তু তাও গুরুত্ব দিচ্ছে না। দয়াময় বাবুর স্ত্রী মিনতি দাসের দাবি, ঝড় হলে ঘর তোলে, ঘরে থাকতে পারি না, আর মাটির দেওয়ালের চাঙড় ছেড়ে পড়ছে। চরম আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয়। ঘর ভেঙে গিয়েছে, ঘরে ঝড় হলে ঘর দোলে, ঘরে থাকতে পারি না, ঘরে চরম ভয় লাগে। তা আমরা কী করে থাকবো? আমরা তো গরিব মানুষ, ঘর করতে পারবো না, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, ছেলে নাই, আমরা খুঁজতে ব্যবসা করে খাই। তা আমরা সাহায্য করলে আমরা ঘর করবো কী করে? মাটির বাড়ি ভেঙে পড়ছে, মাটির ধস ছেড়ে পড়ছে, চারিদিকে ফাট নিয়ে নিয়েছে। ভয় লাগে বৃষ্টি হলে? হ্যাঁ, বৃষ্টি হলে ভয় লাগে, বৃষ্টি হলে জলও পড়ে জায়গা পাতে। আপনারা যদি না বিশ্বাস করেন, আমরা এসে দেখি যান। সমস্ত বিষয় শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। বাংলার যারা গরিব মানুষ, যাদের মাথার উপর ছাদ দরকার, সেক্ষেত্রে বিভিন্ন অজুহাতে টাকা দিচ্ছে না। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে বাংলা আবাস যোজনা এখানে চালু করেছেন। এবং সেই আবাস যোজনা কারা পেয়েছে? যারা 2018 সালে যে সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী এবারে সরকারি অফিসাররাই গোটাটা কিন্তু তদন্ত করে দেখেছেন কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য না। সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং আশা করছি যে আমাদের ডিসেম্বরে আবার তৃতীয়, যেটা আবার নতুন করে যেটা আবাস যোজনার আবেদনপত্র নেওয়া হবে, এখন নেওয়া হয়নি আবেদনপত্র, এবং সেক্ষেত্রে এনকোয়ারি করে দেখবেন সরকারি অফিসাররা, তারপরে সিদ্ধান্ত হবে যে কারা কারা পাবেন। তো এর মধ্যে আপনার কাছে যে শুনলাম, আমাদের কাকসা ব্লকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর, সেখানে একজন ফুচকা বিক্রেতার বাড়ি ভেঙে পড়েছে। এখন দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কদিন ধরে চলছিল, এবং হয়তো বর্ষাকালে আরও আসবে, সমস্যা আসবে। তো আমরা এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। তবে আবাস যোজনার ক্ষেত্রে এখন তো নতুন করে আবেদনপত্র নেওয়া হয়নি এবং নতুন করে কোনো সার্ভেও হয়নি। তো আমরা ওখানকার পঞ্চায়েতকে, স্থানীয় যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতকে বলবো বিষয়টি এখনই দেখার জন্য, এবং তার জন্য যতটুকু করার দরকার সেটা আমরা প্রশাসন থেকে অবশ্যই করবো, চেষ্টা করবো করার। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।